প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকের অ্যাপে আসার পর আপনি ডান পাশে দেখতে পারবেন 3 লাইনস অথবা প্রোফাইল পিকচার রয়েছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন একটা সেটিংস এর আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন মাঝখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন। ওকে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে, তারপর নিউ পাসওয়ার্ড দিতে বলছে, আবার সেই পাসওয়ার্ডটাই আবার নিচে রিটাইপ করতে বলছে। ওকে, আমি কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে আবার নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। ওকে, আমি উপরের দিকে আমার যে বর্তমান পাসওয়ার্ড রয়েছে যেটাতে আমি লগইন করছি সেটা দিয়ে দিয়েছি, আর নিচে আমি সেই পাসওয়ার্ডটা দিয়েছি যেটা আমি চেঞ্জ করে বসাতে চাই। ওকে, সো পাসওয়ার্ড দেওয়া শেষ, এখন আপডেট পাসওয়ার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে বলছে যে রিভিউ আদার ডিভাইস অথবা স্টে ইন লগইন। ঠিক আছে, সো আমরা এটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে হচ্ছে কি, ধরেন আমার পিসিতে একটা লগইন করা রয়েছে বা সেম অ্যাকাউন্টে আরো একটা মোবাইলে লগইন করা রয়েছে, তাহলে সবগুলোতে লগইন করাই থাকবে, জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর যদি আমি এইটা দিয়ে দেই রিভিউ আদার্স ডিভাইস, তাহলে হচ্ছে অন্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে আমার রিভিউ করতে হবে। সো এটা একটা ঝামেলার কাজ। আমার কাছে মনে হয় যে না, আপাতত এটা এভাবেই থাকুক, পরবর্তীতে যখন আমি আবার নতুন করে কোনো ডিভাইস লগইন করতে যাব তখন হয়তো বা নতুন পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে মূলত প্রসেস। এখন আমি জাস্ট হচ্ছে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দেব। কন্টিনিউ প্রেস করে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আগের পাসওয়ার্ড আর নেই। এখন আমাকে যদি লগইন করতে হয় তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন